আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম প্রিয় ইসলামিক চ্যানেল সিদ্দিক বাংলা টিভিতে। আজ আমরা এমন এক আলোচনায় আসছি যা হয়তো আপনার জীবনের অভিজ্ঞতার সাথে মিলে যাবে। কারণ জীবনে সবাইকে ক্ষমা করা গেলেও কিছু মানুষ আছে যাদের থেকে দূরে থাকাই আমাদের সবচেয়ে উত্তম এবং নিরাপদ। চলুন সেই দুই ধরনের মানুষকে আমরা চিহ্নিত করি কুরআন এবং হাদিসের আলোকে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের একটা প্রশ্ন করি। আপনার জীবনে কি এমন কেউ আছে যে সামনে থেকে আপনাকে খুবই ভালোবাসার ভান করে, কিন্তু পেছনে গিয়ে আপনার নামে খারাপ কথা বলে? অথবা এমন কি কেউ মানুষ আছে যে প্রয়োজনে আপনাকে কাছে টানে, কিন্তু দরকার পড়লেই আপনাকে চিনতে চায় না? বিশ্বাস করুন, এরা জীবনের সবচেয়ে বড় বোঝা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সেই দুই ধরনের মানুষকে নিয়ে, যাদের থেকে দূরে থাকা ঈমান ও জীবনের শান্তির জন্য খুবই জরুরি। আমি আবার আপনাদের একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এরকম কারো শিকার হয়েছেন যে সামনে এসে হাসি খুশি কথা বলে আর পেছনে গিয়ে আপনার নামে লাগায়? রসুল সাল্লাল্লাহু সাল্লাম এদের সম্পর্কে কি বলেছেন জানেন? তুমি কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে পাবে, সেই ব্যক্তিকে যে দুই মুখ নিয়ে মানুষের মাঝে চলাফেরা করে। সহিহ মুসলিম। ভাবুন তো, আল্লাহর রসুল যাদের সবচেয়ে নিকৃষ্ট বলেছেন, তাদের সাথে থাকলে আমাদের কি অবস্থা হবে? দ্বিমুখী মানুষ পরিবারে কলহ লাগায়, বন্ধুত্বে বিশ্বাস ভাঙে, কর্মস্থলে রাজনীতি করে। এরা আপনার সুখ শান্তি কেড়ে নেবে। তাই আল্লাহ ও আল্লাহর রসুল আমাদের সতর্ক করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আরেক ধরনের মানুষ আছে, প্রয়োজন হলে আপনাকে খুব আপন করে নেয় এবং দরকার শেষ হলে আপনাকে ছুঁড়ে ফেলে দেয়। আমি আপনাকে একটা ঘটনা মনে করাই। আপনি হয়তো কাউকে টাকা ধার দিলেন বা বিপদে কাউকে সাহায্য করলেন, কিন্তু যখনই আপনি কষ্টে পড়লেন, সে কি আপনার পাশে দাঁড়ালো? না। এরা আসলেই ব্যবহারকারী। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, কিছু মানুষ আছে যাদের কথা তোমাকে মুগ্ধ করে, কিন্তু তাদের অন্তরে শয়তানি বাস করে। সুযোগ পেলে তারা ফাসাদ সৃষ্টি করে। সূরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার প্রিয় বন্ধুর দ্বীনের ওপরে চলে। তাই প্রত্যেকে দেখে নিক কে কাকে বন্ধু করেছে। আবু দাউদ ও তিরমিজি। তাহলে এখানে প্রশ্ন হলো, আমরা কি এমন ব্যবহারকারী বন্ধু বানাবো, না বরং দূরে থাকবো? চলুন আমরা একটু ভেবে দেখি। আপনার কি এমন আত্মীয় আছে যারা সামান্য ব্যাপার নিয়ে রাজনীতি করে? এমন কি সহকর্মী আছে যারা বসের সামনে আপনার নামে খারাপ কথা বলে আর আপনার সামনে হেসে কথা বলে? এমনও কি বন্ধু আছে যে শুধু নিজের প্রয়োজনে কাছে আসে? আমার বিশ্বাস, আপনাদের প্রত্যেকের জীবনে অন্তত একজন করেও এমন মানুষ আছে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষের সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু কাকে কাছের মানুষ বানাবো সেটা আমাদেরকে ভেবে নিতে হবে। কিছু আমাদের করণীয় আছে।
সবার সাথে ভালো থাকতে হবে, কিন্তু গোপন কথা আমাদেরকে কারো কাছে খুলে বললে হবে না। দ্বিমুখী মানুষকে আমাদের ভালোভাবে চিনতে হবে। সামনে ভালো হলেও ওদের পরীক্ষা করুন, দেখুন যে পিছনে তারা আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, এবং ব্যবহারকারীদের ফাঁদে আপনারা পড়বেন না। বারবার একই ভুল করলে সেটা আর ভুল নয়, সেটা হচ্ছে বোকামি। আপনাকে সৎ বন্ধু বানাতে হবে। ভালো বন্ধু সেই যে আপনাকে আল্লাহর পথে টেনে আনবে, এবং আল্লাহর কাছে আমাদের সবসময় দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদের মন্দ লোকেদের থেকে বাঁচান। প্রয়োজনে আপনি একা থাকুন, কিন্তু মন্দ মানুষের সাথে থাকবেন না। মানুষের কথায় কষ্ট পাবেন, কিন্তু কাউকে নিজের আত্মসম্মান ভাঙতে দেবেন না। সব সময় মনে রাখুন, আল্লাহই হচ্ছে আমাদের আসল অভিভাবক। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে শান্তি চাইলে দ্বিমুখী আর ব্যবহারকারী মানুষদের থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ভালো মানুষের সঙ্গ দান করুন, আর মন্দ লোকেদের ফাঁদ থেকে আমাদের রক্ষা করুন। আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। যদি আলোচনাটি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সিদ্দিক বাংলা টিভিতে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।